ইউ শুড বি জেন্টেল অ্যান্ড পোলাইট। আপনাকে জেন্টেল এবং পোলাইট হতে হবে। নাম্বার 2, ওয়েল ড্রেস আপ। আপনাকে একটা ওয়েল ড্রেস আপ করতে হবে। যেমন ধরেন ছেলেদের মধ্যে যেমন জিন্স পরা, টি শার্ট পরে আসা, দুটো পরা যাবে না। এটা ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, ইন করা, শুটা পলিশ করা এবং সাথে একটা অ্যাপ্রন অবশ্যই লাগবে আপনার। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. তাহলে প্রথম ইন্টারেক্টিভ ক্লাস হিসেবে আমার এগুলো বলা বাঞ্ছনীয়, কারণ এগুলো আগে বলতে হবে, নাহলে তোমাদের নর্মসটা ঠিক হবে না। তারপর এরপরে হচ্ছে তোমার কিছু জিনিস তোমার অত্যাবশ্যকীয়, সেটা হচ্ছে একটা স্টেথোস্কোপ, একটা ব্লাড প্রেশার মেশিন, একটা মেজারিং টেপ, একটা টর্চ লাইট, একটা পিন, আর কিছু সার্জিক্যাল বুকস। এই জিনিসগুলা আপনাকে নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে এইসব জিনিস নিয়ে যখন আপনি আসবেন তখন আপনাকে সার্জারি ওয়ার্ডে এন্ট্রি দেওয়া হবে। ইউ আর এলিজিবল টু গো টু সার্জারি ওয়ার্ড এন্ড টেক হিস্ট্রি। তাহলে আমার রোগীর কাছে যাওয়ার জন্য প্রথম যে জিনিসটা দরকার, আমার নিজেকে রেডি করা। পরিপাটি হিসেবে চুলটা আস্তান থাকবে, ওয়েল শেপ, সুন্দর জামা পরবে, মেয়েরা সুন্দর স্কার্ফ পরবে, সাথে সুন্দর ড্রেস আপ পরবে, অ্যাপ্রনটা ইস্ত্রি করা থাকবে। এগুলো হচ্ছে তোমার বেসিক, এগুলো তোমাকে মানতেই হবে। এরপরে হচ্ছে মাই কমিউনিকেশন স্কিল। আমি রোগীর সাথে আমার কমিউনিকেশন স্কিলনেসটা ডেভেলপ করব। তাহলে প্রথম হচ্ছে মনে রাখবেন, একটা কথা লিখে রাখেন, মাই প্যাশেন্ট ইজ মাই বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। এটা লিখে রাখেন, মাই প্যাশেন্ট ইজ দ্য মাই বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে সবচেয়ে দামি বইটা হচ্ছে আমার রোগী। এই রোগী আমাকে যা তথ্য দিবে, বই আমাকে তত তথ্য দিবে না। লিখেন, মাই প্যাশেন্ট ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। লিখছেন এটা? আকিলা, Yes, sir. শুনতে পাচ্ছ তোমরা ঠিক মতে? Yes, sir. মাই পেশেন্ট ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাকে এই পেশেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে, এবং এই পেশেন্টকে জানতে গেলে আমাদেরকে একটা কমিউনিকেশন স্কিল এবং তার সাথে আমার কিছু বাদানুবাদ হবে। সে প্রথম কি হবে, প্রথম যখন আসবেন তখন বলবেন আসসালামু আলাইকুম, সালাম দিবেন, গ্রিটিংস, আসসালামু আলাইকুম। আপনি পরিচয় দিবেন যে আমি মিস্টার এক্স অর ওয়াই, আমি একজন এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র, আমি আপনার সাথে আপনার রোগ সম্পর্কে একটু কথা বলবো। আপনি কোনো ব্যথা দেবো না, আপনার সমস্ত প্রাইভেসি আমি আমার মধ্যে রাখবো, আর কোনো ব্যথা পেলে আমাকে বলবেন, আমি পরীক্ষা বন্ধ করবো। এই কথাগুলো রোগীকে বলতেই হবে। আর প্রথম যে করণীয় কাজটা হচ্ছে, আপনি ড্রেস আপ করে এসে ইউ শুড স্ট্যান্ড অন দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্ট। রোগীর হাতের ডান পাশে আপনি দাঁড়াবেন। এটা লিখে রাখেন, রোগীর হাতের ডান পাশে, রাইট সাইড অফ দ্য পেশেন্ট। ঠিক আছে? You should stand on the right side of the patient. রোগীর হাতের ডান পাশে আপনাকে দাঁড়াতে হবে, এটা অবশ্যই। আর না হলে দেখবেন পরীক্ষায় আপনাকে ফেল করে দেওয়া হবে। আপনি যদি বাম পাশ থেকে হিস্ট্রি নেন, কখনো কোনো অবস্থায় কোনো স্যার এটা অ্যাকসেপ্ট করবে না এবং আপনাকে ফেল করে দেওয়া হবে, যে আপনি দাঁড়াতেই জানেন না, আপনি কি হিস্ট্রি নেবেন। তারপর আসেন, আপনি রোগী কি বলবেন, হোয়াট আর দ্য কমিউনিকেশন স্কিল। আপনি রোগীর সাথে কি কি কথা বলবেন। তাহলে প্রথম বলবেন, আই এম মিস্টার, আই এম, অথবা বললেন আমি আকিলা হুসাইন, আমি এমবিবিএস তৃতীয় বর্ষের স্টুডেন্ট, আমি আপনার সাথে একটু আমার রোগ সম্পর্কে কথা বলবো। পরীক্ষাকালীন সময় আপনার কোনো ব্যথা দেবো না, আপনার সমস্ত প্রাইভেসি আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। যদি রোগী যদি বলে যে ঠিক আছে আপনি আমার সাথে কথা বলতে পারেন, তাহলে আপনি রোগীর সাথে কথা বলবেন। একটু ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে এই কথাগুলো আপনাকে প্রথম অক্ষরে অক্ষরে, আজকে যখন ক্লাস করতেছেন অক্ষরে অক্ষরে আপনাকে পালন করতে হবে, এবং এটা পালন না করলে কখনো কোনো অবস্থাতেই আপনার এটা একটা হিস্ট্রি ফ্রুটফুল হবে না। এবার আপনি এই হিস্ট্রি দিতে গেলে আপনার কি কি জিনিস করতে হবে।
নাম্বার 1, আপনাকে রোগীর আস্থাভাজন হতে হবে, মানে আপনাকে রোগীকে আস্থাভাজন হিসেবে গড়ে উঠতে হবে। তাহলে আস্থাভাজন হতে গেলে কি হতে হবে? যেমন ধরুন আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি রোগীর সামনে গিয়ে মোবাইলে কোনো চ্যাটিং করতেছেন, তাহলে রোগী আপনাকে আস্থাভাজন হবে না। তাহলে আপনার মোবাইলটা সুইচ অফ করতে হবে। ইউ হ্যাভ টু সুইচ অফ ইউর মোবাইল। এখানে মোবাইলটা সুইচ অফ করে রাখবেন। নাম্বার 2, আপনাকে ওয়েল ড্রেস আপ হয়ে আসতে হবে, একটা সুন্দর জুতো পরে আসতে হবে, আপনাকে পরিপাটি হয়ে আসতে হবে, এবং আপনার বিহেভটা হবে সুন্দর, এবং টুথব্রাশ, দাঁত ব্রাশ করবেন, ফ্রেশ থাকতে হবে। এই জিনিসগুলা যদি আপনার মধ্যে থাকে, রোগী আপনাকে আস্থাভাজন হিসেবে করে দিবে। তখন আপনার সাথে রোগীর একটা সম্পর্ক হবে। দেন ইউ আর ক্রিয়েটিং এ বন্ড বিটুইন পেশেন্ট এন্ড ডক্টরস। তাহলে তখন আপনাকে রোগী তার সমস্ত সমস্যা বলবে যে বাবা হ্যাঁ আমার এই সমস্যা ছিল, এই সমস্যা নিয়ে আমি হসপিটালে ভর্তি হয়েছি। ঠিক আছে? জি স্যার। তাহলে এই হিস্ট্রি যখন প্রথম শুরু করবেন, তখন প্রথম কি হিস্ট্রি নেবেন? এখানে 3টা ভাগ আমরা করি। একটা হচ্ছে particulars of the patient, particulars of the patient, পেশেন্টের পার্টিকুলারিটিটা আমরা নেব। যেমন নেম, রোগীর নাম কি। আমি আজকে 3টা মাত্র টপিকস আলাপ করব, নেম, এজ, সেক্স এন্ড রিলিজিয়ন। এই চারটা পর আমরা আজকে শেষ করব। তাহলে একটা রোগীর নামটা জেনে আমাদের লাভটা কি হচ্ছে? নামটা জেনে আমাদের লাভটা কি হচ্ছে? যেমন ধরেন একজন রোগীর নাম যদি আমি পুরো না জানি, সে কি মুসলিম, সে কি হিন্দু, সে কি বুদ্ধিস্ট, সে কি খ্রিস্টান, এবং কোন ধর্ম থেকে সে আসছে, তাহলে আমি বুঝতে পারবো না। যেমন ধরেন রনি বড়ুয়া, রনি হুসাইন, রনি ডিকোস্টা। তাহলে একটা রনি দিয়ে 4টা ধর্ম হতে পারে। যদি পুরোপুরি নামটা আমরা জানি, তাহলে রনি হুসাইন যদি হয় সে হবে মুসলিম, রনি বড়ুয়া হলে সে বড়ুয়া, রনি চৌধুরী হলে সে হিন্দু, রনি ডিকোস্টা সে খ্রিস্টান। তাহলে এইরকম ভাবে অনেকের নাম থাকতে পারে একটা নাম। তাহলে আমাকে পুরো নামটা জানতে হবে। আই হ্যাভ টু নো দ্য ফুল নেম অফ দ্য পেশেন্ট। তখন আমি তার রিলিজিয়ন সম্পর্কে জানতে পারবো। তাহলে নেম, সাথে সাথে জানবো এজ, বয়স। বয়সটা জানা খুবই জরুরি। কারণ হচ্ছে কি, বয়স আপনার বিভিন্ন প্রকার রোগ বিভিন্ন বয়স ভেদে হতে পারে। যেমন ধরুন ছোটদের কিছু রোগ হয়, যেটা আমরা সার্জারিতে বলি ওদের সার্কামসিশন করি, প্রস্তাব ইনফেকশন হয়। বড়দের হলে ক্যান্সার হয়, মাঝ বয়সী হলে হার্ট অসুখ হয়। তাহলে এই সমস্তগুলো ডায়াবেটিস হয় ফেজে পড়ে। তাহলে এই কথাগুলো আমাকে জানতে হবে। তাহলে তার বয়স কত, তার বিভিন্ন রোগগুলা কোন বয়সে স্টার্ট হচ্ছে আমরা জানতে পারবো। তাহলে বয়সটা জানা জরুরি। নেম, এজ। তারপর হচ্ছে সেক্স, মানে এটা কোন লিঙ্গ থেকে, সে কি জেন্টস নাকি ফিমেল। মেল এবং ফিমেল দুটা রোগ ভিন্ন, দুই ধরনের রোগ হয়। যেমন গলব্লাডার স্টোন ইজ মোর কমনলি সাফার দ্য ফিমেল। আমার কিছু রোগ আছে যেটা ফিমেল কমন, কিছু রোগ আছে মেল। কারণ এখন বর্তমানে যে ড্রেস আপ হচ্ছে, ছেলে লম্বা লম্বা চুল বেনি করে, বোঝা যায় না এটা কি ছেলে না মেয়ে, বোঝা যায় না। সেজন্য আপনাকে হুইচ ইজ মেল আর ফিমেল আইডিটা জানিয়ে দিতে হবে। আমাদের পেশেন্টের এখানে আইডি দেখে বুঝতে হবে যে এটা মেল আইডি না ফিমেল আইডি, এবং এটা মেল না ফিমেল জেনে নিতে হবে। তখন আমি শিওর হব হুইচ সেক্স ইজ রিলিজিয়ন এবং তার কোন ইয়া থেকে সে আসছে, তখন আমরা জানতে পারবো। নেম, এজ, সেক্স, দেন রিলিজিয়ন, ধর্ম। রিলিজিয়নটা আমরা কেন বলবো, সে কোন রিলিজিয়ন থেকে আসছে। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। কোন রিলিজিয়ন থেকে সে আসছে। তাহলে যদি আমাদের বলি, যেমন আমাদের এখন রোজার মাস, রমজান মাস, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, হাত ধুচ্ছি, ওযু করতেছি। তাহলে আমাদের যদি এরকম করা হয়, তাহলে স্কিন ডিজিজ ইউজুয়ালি আমাদের এখন কম হবে। তাহলে এটা বুঝতে হবে, সেজন্য এই রিলিজিয়নটা আমাদের জানা জরুরি। যেমন ধরেন রিলিজিয়ন মুসলিমরা, অল অফ দেম ডুইং দ্য সার্কামসিশন, তাহলে তাদের কার্সিনোমা পেনিস রোগটা হয় না। তাহলে সেটা যদি মুসলিম না হয়ে নন মুসলিম হয়, হিন্দুস হয়, তাহলে অনেক সময় তাদের এই রোগটা হতে পারে। তাহলে আমাদের রিলিজিয়নে অনেক রোগ রিলিজিয়ন ভেদে তোমার ইয়ে হতে পারে। যেমন ধরেন
আমরা যারা বিফ খাই তাদের মেইনলি কনস্টিপেশন ও হার্টের অসুখটা বেশি হতে পারে। আর যারা নন হিন্দুস, যারা নন বিফ, যারা নন মিট খাই, যারা ভেজিটেবল খাই, তাদের কিন্তু কনস্টিপেশন কম থাকে, তাদের হিমোরয়েড পাইলসের রোগ ইজিলি কম হয়। তাহলে আমরা অবশ্যই জেনে নেব তার কোন ধর্ম থেকে সে আসছে। একটু ক্লিয়ার আমরা? জি স্যার। তাহলে আমরা যদি এখন আজকে একটু পর্যন্ত আমরা ক্লিয়ার করব, এর বেশি আজকে আগাবো না। নেক্সট ক্লাসে আমরা বাদ বাকি লিখে রাখেন কি কি পড়বেন। নেম, এজ, সেক্স, রিলিজিয়ন, তারপর হচ্ছে ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশনস, অকুপেশন, ম্যারিটাল স্ট্যাটাস, অ্যাড্রেস, এগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে আগামীকাল। ঠিক আছে? স্যার পয়েন্টসগুলো একটু আবার একটু বলবেন? আবার নেক্সট পয়েন্টটা হচ্ছে অ্যাড্রেস, date of admission, date of examinations, marital status, occupation. অকুপেশনটা হচ্ছে সে কি কাজ করে। স্যার আমি বলছি পার্টিকুলারিজ অফ পেশেন্টের আগের পয়েন্টটা কি? এটা যদি 3 নাম্বার পয়েন্ট হয় বা নেম, এজ, সেক্স, রিলিজিয়ন। নেম, এজ, সেক্স, রিলিজিয়ন, এই চারটা পড়াইছি আজকে আমি। এই চারটা সম্পর্কে আমাদের ডিটেলস আইডিয়া রাখতে হবে। একটা কথা বলেন না, নাম দিয়ে যাইছে না, তাহলে পুরো নাম না বললে আমরা কিন্তু চিনতে পারবো না। পুরো নামটা আমাকে জানতে হবে। এবং অনেক সময় অনেক নাম, যেমন রনি, রনি কিন্তু মেয়েদের নামও হয়, তাহলে আমাকে জানতে হবে সেটা রনি বড়ুয়া নাকি রনি চৌধুরী না রনি ডিকোস্টা না রনি হুসাইন, আমাকে জানা যেতে হবে। তাহলে এইরকম একটা জিনিস যদি আমরা জানতে পারি, তাহলে আমার ডিটেলস নামটা জানতে হবে। ফুল নেম অফ দ্য পেশেন্ট, ফুল নেম অফ দ্য পেশেন্ট। তাহলে নাম জানতে হবে, নেম, এজ, বয়স জানতে হবে, সেক্স জানতে হবে, রিলিজিয়ন জানতে হবে। এই জায়গা পর্যন্ত কি আমরা ক্লিয়ার? জি স্যার। প্রথম থেকে করি, আবার আসতেছি। আমরা যদি একটা হিস্ট্রি, তাহলে আমাকে একজন স্টুডেন্ট হিসেবে, একজন ডক্টর হিসেবে আমাকে আসতে হবে। তাহলে আমার ওয়েল ড্রেস আপ করতে হবে, আমাকে একটা অ্যাপ্রন পড়তে হবে, কাঁধে একটা স্টেথোস্কোপ থাকবে, হাতে বই থাকবে, সাথে আমার একটা ব্লাড প্রেশার মেশিন, সাথে একটা টর্চ লাইট, একটা ব্যাগ, তার ওখানের মধ্যে গ্লাভস, পিন আর যা যা জিনিস আছে সবগুলো আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি ঢুকবো, আর আমার জুতো হবে সুন্দর পলিশ করা, নন ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট পরে আমি আসবো, ওয়েল ড্রেস আপ করে আমি আসবো। আর ফিমেলরা ওয়েল অ্যাপ্রন, একটা স্কার্ফ, সুন্দর জামা পরে আসবেন। আর আসা মাত্র আমার রুগীকে গ্রিটিংস, আই হ্যাভ টু মেক এ কমিউনিকেশন স্কিল, আই হ্যাভ টু মেক এ রিলেশনশিপ, আই হ্যাভ টু মেক এ বন্ড, আই হ্যাভ টু মেক এ ট্রাস্ট। আমাকে একটু বিশ্বাস অর্জন করতে হবে রুগী। ওই বিশ্বাস অর্জন করতে হলে আমাকে আমার প্রথম মোবাইল ফোনটা সুইচ অফ করতে হবে। and I have to stand on the right side of the patient. রুগীর ডান পাশে আমাকে দাঁড়াতে হবে, রুগীর ডান পাশে আমাকে দাঁড়াতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে রুগীকে আমাকে বলতে হবে, আসসালামু আলাইকুম, আমি মিস্টার এক্স অর ওয়াই, আমি বিডিএস তৃতীয় বর্ষের একজন স্টুডেন্ট, আমি একটু আপনাকে আপনার রোগ সম্পর্কে কথা বলবো। পরীক্ষাকালীন সময় আপনাকে কোনো ব্যথা দেবো না, আমি আপনার সিকনেস আমার মধ্যে সীমাবদ্ধ রাখবো, আর আপনাকে যদি কোনো ব্যথা দিয়ে আমার পরীক্ষা বন্ধ করবো। আমি কি আপনাকে আপনার রোগ সম্পর্কে একটু কথা বলতে পারি? তখন রোগী বলবে হ্যাঁ স্যার আপনি বলতে পারেন। তখন রোগী তার ডিটেলস হিস্ট্রি বলবে। ডিটেলস হিস্ট্রি বলতে গেলে প্রথম আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে পার্টিকুলারিস অফ দ্য পেশেন্ট। পার্টিকুলারিস এর মধ্যে আসবে নেম, প্রথম হচ্ছে নামটা, নাম দিয়ে যা ইচ্ছা না। তাহলে ফুল নেম অফ দ্য পেশেন্ট, তার নামটা জানতে হবে, নামটা জেনে নামটা টপ শিটে লিখতে হবে। নেম, ওই নামের পাশে দেখবেন একটা আইডি থাকে, বেড নম্বর কত, ওয়ার্ড নম্বর কত,
ওয়ান সার্জারি ওয়ার্ড, বেড নম্বর 1, মেল নাকি ফিমেল, মেল 1 ফিমেল 1, এটা লিখে রাখতে হবে। নেম পাশে থাকবে, বেড নম্বর, আইডি নম্বর, সাথে সার্জারি ওয়ার্ড, এই তিনটা জিনিস লেখা থাকবে। নেম, নেমের পর হবে এজ, বয়স, বয়সটা কত, কারণ বিভিন্ন বয়সে বিভিন্ন রোগ হতে পারে, তাহলে আমাকে বিভিন্ন বয়সে বিভিন্ন রোগ সম্পর্কে জানার জন্য আমার বয়সটা এক্স্যাক্টলি কত সেটা আমাকে জানতে হবে। নেম, এজ, সেক্স, এবং এই যে ইয়াটা whether she is male or female, তাহলে আমাকে জানতেই হবে, আর না জানলে আমরা কোন রোগ কোন বেদে হয়েছে কার কি, তাহলে সেটা জানা যাবে না। নেম, এজ, সেক্স এন্ড রিলিজিয়ন, রিলিজিয়নটা হচ্ছে আমাদের বিভিন্ন রোগ বিভিন্ন সময় বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে আসে, এবং যারা সাধারণত এখন বলতেছে যারা রোজা রাখে, যারা হাত ধুই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের করোনা ভাইরাস কম। গতকাল একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা নতুন সমীক্ষায় পাবলিশ করছে যে তাদের করোনা ভাইরাস কম। তাহলে তুমি দেখো মুসলিম হওয়াতে একটা সুবিধা পাচ্ছে সবাই, যারা এই রোজা রাখতেছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। তাহলে এই কথাগুলা কেন বলতেছি, বিভিন্ন রোগ বিভিন্ন সময় আসে, এবং এই বিভিন্ন রোগগুলা তার বিভিন্ন এজে বিভিন্ন রিলিজনে বিভিন্ন ভাবে দেখা দিতে পারে, তাহলে আমাকে এগুলো জানতেই হবে। আর আগামী ক্লাসে আমি পড়াবো যেগুলো বলছিলাম, মেরিটাল স্ট্যাটাস, অ্যাড্রেস, অকুপেশন, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন। একটু ক্লিয়ার সবাই? জি স্যার। আজকে তো ইন্ট্রোডাকশন হতে পারছি না, আমি একটু পরে রোল কল করবো, রোল কলে তোমার সাথে পরিচয় হয়ে যাবো। আজকে আমরা একটুকেই, আগামী ক্লাসে আমরা বাদ বাকি ডিটেলস বেশি করে পড়াবো। হ্যাঁ, কালকে কিন্তু আমরা 10:15 থেকে শুরু করবো স্টার্ট। হ্যাঁ ঠিক আছে, কালকে আমার ক্লাস নেই মর্নিং এ, জি আমি স্যার। ইনশাআল্লাহ প্রথম আর্লি মর্নিং এ শুরু করবো। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। আমি তাহলে রোল স্যার কল এখন করি। থেকে কি বি আর ডি একসাথেই হবে? হ্যাঁ একসাথে হবে, ডিআরবি, হ্যাঁ একসাথে, ঠিক আছে। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আমি রোল কল করতেছি, রোল কলে রেসপন্স করো তোমরা। হ্যাঁ প্রথম আসেন গ্রুপ বি, রোল 14, রোল 14। স্যার স্যার 14 রোল স্যার রোল 14 হচ্ছে এ গ্রুপে চলে গেছে। স্যার আপনার মাইক্রোফোন স্যার আপনার মাইক্রোফোন অফ। স্যার আপনাকে শোনা যাচ্ছে না।
না মধ্যখানে আর উপরে এই যে ক্লিক করছি স্যার ঠিক আছে স্যার কথা বলতে শোনা যাচ্ছে এখন তোমাদের? জি স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। রোল 15, প্রেজেন্ট স্যার রোল 16, Present, sir. রোল 17, রোল 17, Present, sir. রোল 18, প্রেজেন্ট স্যার। এমডি আসাদুল হক, প্রেজেন্ট স্যার। রোল 19, নাসরিন আক্তার হিমা, Yes, sir. রোল 20, Present, sir. রোল 21, Present, sir. আনিকা ফাইরুজ, Yes, sir. রোল 22, Present, sir. রোল 23, মাহমুদ হাসান, Present, sir. ওকে, রোল 23, 24, Yes, sir. রোল 25, আব্দুর রহমান, Yes, sir. রোল 26, Present, sir. থ্যাংক ইউ। স্যার রোল 14 কে কি এ গ্রুপে রাখবেন না স্যার বি গ্রুপে আসবে ও? ও তো আমাদের এখানে ইয়াতে দেখাইছে বি গ্রুপে, হ্যাঁ ওকে বি গ্রুপে রাখেন তাহলে, ঠিক আছে? ওকে স্যার এখানে বি গ্রুপে দেখাচ্ছে, হ্যাঁ একটু বলে দিন কেমন। তারপর আসেন নেক্সট গ্রুপ ডি, রোল 39, Present, sir. আকিলা হুসাইন, রোল 40, Present, sir. রোল 41, সঞ্জিদা, Present, sir. Present, sir. রোল 42, হাফসা Present, সিরাজ sir. মাহিন, রোল 43, ইশরাত, Present, sir. রোল 44, শাহরিয়ার আহমেদ সুমন, Present, sir. রোল 45, সাদিয়া সিদ্দিক, Sir. Present, sir. থ্যাংক ইউ। রোল 46, কাজী উম্মে হাবিবা, Present, sir. রোল 47, আজহার মাহমুদ, Present, sir. রোল 48, ওয়াসিকা, Present, sir. 48, রোল 49, শারিন Present. মাহমুদা সুফিয়া, Present, sir. থ্যাংক ইউ। রোল 50, সামিহা, Present, sir. থ্যাংক ইউ। একাধারে তোমরা 10:15টাই আমরা অন হবে ইনশাআল্লাহ ক্লাস, হ্যাঁ ঠিক আছে, Yes, sir. থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir.
আসসালামু আলাইকুম স্যার। বাসায় থাকবা, সেফ থাকবা, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।